বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বাহিনীর এক মুহূর্তের ভিতর জীবন বাঁচানোর গল্প আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। মাত্র 5 মিনিট সময় পেয়ে কিভাবে এসএসএফ সদস্যরা গণভবন থেকে অদৃশ্য হয়ে গেলেন, চলুন শুনে আসি সেই পুরো ঘটনা। এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের সবচেয়ে কঠোর ও প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়াই তাদের প্রধান দায়িত্ব। তারা আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে সর্বদা সতর্ক থাকেন। গত 5 আগস্ট কোটা আন্দোলন একেবারে তীব্র রূপ নিলে হাজার হাজার আন্দোলনকারী একযোগে গণভবনের দিকে যাত্রা শুরু করেন। শিক্ষার্থী ও সাধারণ জনগণ ধীরে ধীরে গণভবনের প্রধান গেটের দিকে জমায়েত হতে থাকে। এই জনসমাগম খুব দ্রুত বেড়ে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসএসএফ সদস্যরা এই তীব্র পরিস্থিতির মোকাবেলার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এই বাহিনী মাত্র 5 মিনিটের মধ্যে গণভবন ছেড়ে পালাতে বাধ্য হয়। কারণ জনতা খুব দ্রুত সময় গণভবনের ভিতর প্রবেশ করতে শুরু করে। তবে তখনও এসএসএফ এর কাছে ছিল আধুনিক অস্ত্র, ট্যাকটিক্যাল গিয়ার, বেতার যোগাযোগ ও অপারেশন সরঞ্জাম। তবে হাতে সময় না থাকায় তারা এসব ফেলে শুধু ছোট ছোট আগ্নেয়াস্ত্র নিয়েই দ্রুত গণভবন থেকে বেরিয়ে সংসদ ভবনের দিকে চলে যান। সেখানে গিয়ে তারা দ্রুত নিজেদের পোশাক ও অস্ত্র খুলে বোল্টে রেখে সাধারণ পোশাক পরে আন্দোলনকারীদের ভেতর মিশে গিয়ে প্রাণ রক্ষা করেন। এভাবে মাত্র 5 মিনিটে ঘটে যায় প্রাণ রক্ষার এক ঐতিহাসিক নাটকীয় ঘটনা। এসএসএফ এর সদস্যরা যেমন শারীরিকভাবে শক্তিশালী, তেমনি খুব কৌশলী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম বটে। তাদের এই চতুরতা ও ধৈর্যই প্রাণ বাঁচায় এমন একটি সংকট মুহূর্তে। এই ঘটনায় লক্ষ লক্ষ টাকার অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম লুট হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো কতই না বিপজ্জনক পরিস্থিতিতে এসএসএফ তাদের জীবন বাঁচিয়ে এক অন্য মাত্রার সাহসিকতার পরিচয় দিয়েছেন।